যা সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো তোমাদের। তোমরা যদি একবার এইভাবে বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে কতটা টেস্ট হয়। ভর্তা তো অনেক রকমের খেয়েছি বন্ধুরা, মিষ্টি কুমড়ারও যে ভর্তা খাওয়া যায় এরকম মিষ্টি কুমড়ো নিয়েছি এখানে কেটে এরকম টুকরো করে। এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প নুনেই দিলাম। এটাকে ভালো করে মেখে নিতে হবে। কড়াতে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। মানে এগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। নুন হলুদটা কমেই দিয়েছি, করে একটুখানি সিদ্ধ করে নেব। মিষ্টি কুমড়োগুলো অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি। এদিকে একটু দাগ দাগ মতো লেগে গেছে, সিদ্ধও হয়ে গেছে। আর একটু সিদ্ধ করব, একটু চাপা দিয়ে দিচ্ছি। সব ভাজা ভাজা হয়ে গেছে, এই দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তেল আছে, দিচ্ছি এখানে শুকনো লঙ্কা আর কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচানো ভেজে নেবো। এগুলো শুকনো লঙ্কাটা একটু কড়া করে ভাজতে হবে। এই কুমড়ো ভাজাটা এখানে নামিয়েছি। এই যে শুকনো লঙ্কা, এখানে আছে কাঁচা পেঁয়াজ কুচানো, আর এখানে ভাজা পেঁয়াজ আর এই রসুন। এটা এখন মেখে নেবো। একটু নুন আমি দিয়েছিলাম, আর লঙ্কাটার জন্য সামান্য আরেকটু নুন দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, রসুন, কুমড়ো সব একসঙ্গে এখন মেখে নিচ্ছি। সবকিছু একসঙ্গে মিক্স করে আমি মেখে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে। একটা ভর্তায় কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। যা সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো তোমাদের। তোমরা যদি একবার এইভাবে বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে কতটা টেস্ট হয়। এখন উপরে দিয়ে দিতে হবে একটু সর্ষের তেল। ব্যাস একদম পুরো জমে যাবে, আর কিছুই লাগবে না। আর এটা আজকে যে আমরা একটা জিনিস দিয়ে খাবো, চলো দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এইটা দিয়ে আজকে আমরা খাবো। এটা হচ্ছে খুদের ভাত, কিন্তু আমার ছেলেদের এটা বললে খাবে না, তাই এদেরকে বলতে হবে এটা ছোট ভাত, তাহলে খাবে। ভাত তো ছোট হোক আর বড়, কিন্তু নাম অন্য শুনলে আর খাবে না। এখানে একটা লঙ্কা সিদ্ধ দিয়েছি, আর এই যে এই ভর্তাটা, এটা দিয়ে এটা দারুণ লাগে খেতে। ছোটোবেলা কিন্তু আমরাও খাইনি খুদের ভাত, এখন খাচ্ছি। এই রসুনটা আমি রেখেছিলাম আলাদা, এটা দিয়ে এখন খাবো। গন্ধে কিন্তু আমার ভীষণ লোভ লাগছে। তোমারও কি লোভ লাগছে তোমাদের?